ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 গোলমাল। টাকা নাই তোমার দ্বারে? না থাকলে বলো, মুই তোমাকে টাকা দিতে আসি। মানে তারপরেও চলে যাও, এটাই তো বলবা নাকি? মুই প্রথমে এরকম ছিলাম না, তোমাকে মায়া করে এখানে থাকতে দিছি। কিন্তু তোমরা বাপ বেটা মুখে এমন একটা কুৎসিত চেহারা দেখাইছো, তোমাকে ওই ফেসটা দেখতে চাই না। আপনি তার তালাক দিয়ে দেন, খালি খালি ঝুলাই রাখছেন কেলা? আমি তো তালাক দিবারই চাই, ওই চায় না, আর কে একবার চাই। তাহলে আপনি আপনার পক্ষ থেকে তালাক দিয়ে দেন, তাহলেই তো হয়ে গেল। দিমু, আর কিছুদিন দেখি। সিমিয়া পাকিয়েছে? হ্যাঁ বেশ। তোমরা হেতে রাখছো কি? হেতি হইলে সমস্যা সৃষ্টিকারী, আর তোমরা হেতে রাখছো সমাধান করবার। এতে সারা দিলরুবারে কেউ বাড়ি করতে হারে না। এইটাও আরেকটা না, দিলরুবারে আমাদের বাসায় পাঠাইতেছে উৎপাত করতে, হেতি আবার নিজে আইসা এই উৎপাত খেলাইতেছে, আমাদের কাছে ভালো সাজতেছে। আর এই সহজ সরল হিসাবটা তোমাদের মাথায় ঢুকতেছে না। এটা ঢুকাই কি করবো? গাদা হচ্ছে কি তোর ভাই? হেতা গিলু হসা, হেতে জাগা মতো যায় না। একবার যায় বরিশাল গোদারে, একবার যায় পুরান ঢাকায়। আচ্ছা শুনো, ক্যাসাল যখন একটা লাগছে, ভাইয়েরা ক এই ক্যাসাল সমাধান করতে। এটা করণ লাগবো, তুই যাই ক, আই কইতাম না। আই কথা কইতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়, মনটা চা একেবারে সুব্রাই তার গা লাড়াই দেই। তো সোবরাইতে মন ছেলে সোবরাইবা। এন কি আকস? অত বড় হুলা সুব্রামণি। অত বড় হলা কি তোমার হলা? তোমার কাছে কি বড় হয়ে গেছিল? আর বিশ্বাস, তুমি যদি শক্তপুরি ধরো ভাইয়া কিন্তু ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দৌড়ুম নেই। ধরুম নেই কি যে ধরবা, তোমার কথা শুনে বুঝে গেছি। বলিষ্ঠ ভাবে বলো যে হ্যাঁ ধর্মই। আচ্ছা ঠিক আছে, বাদ দে তো। অঞ্চল খানা খাবি চল। মামার ভাইয়া আসো, এক লগে খামুনে। আচ্ছা আচ্ছা ভালো কথা, আর ভাষায় আসনের কথা তো ছবি জানি গেছে। চাঁদনি আছে না, চাঁদনি বলে দিছে। এলাই তোর বাপে চাঁদনি রাই তোর নিষেধ করে দিছে। কি আইতো নিষেধ করে দিচ্ছে? তাহলে ঘরের কাম করবো কেটা? তোর বাপে করবো কি? তোর বাপে কথায় কথায় কামের বেটি খেদাই দেয়। বেড়া মনে করছে আই কাম করিও, আর হেতে ফায়ের উপরে ফা তুলি খাটের উপরে বসে থাকবো। কসু আই কাম করুম, বেগ কাম তোর বাপের দি করাবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুমি একটা কাম করো, আব্বারে আমার ঘরে পাঠাও। দরকার নেই, দেখি কাল কি করে। আচ্ছা ঠিক আছে। এর সুশি তুই একটা কাম করছা, এই ট্রেনিং সেন্টারে ফোন দিই, ছুটি আর 2 দিন বাড়াইলো না। এটা নিয়ে আর কোনো কথা বলবা না। এততে কারে ফোন করতাম? হ্যাঁ, ট্রেনিং সেন্টারে ফোন করবো। এটা যদি বিরক্ত হয়, পরে যদি আমার সার্টিফিকেট আটকাই দেয়। এত সোজানো? এত সোজা না তো কি, আমার মাত্র কয়েকটা দিন ক্লাস আছে। এরকম করো না, তাই ক্লাসগুলো শেষ করে আসতেছে। বাবু রে বাবু, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো বলতেছো, আবার এটা নিয়ে শুরু করবা? তো বলছি আই কিচ্ছু কইতার নো। অঞ্চল খানা খাবি? ঠিক আছে তুমি যাও, আমি আইতেছি। আচ্ছা সিমি, তোমার সাথে খুব জরুরি একটা কথা। কি? খাড়ায় খাড়ায় কথা কইবা, বইবার পারবা না। আচ্ছা বসলাম না, বসতে আমার বইয়েই গেছে। শোনো, আব্বাকে এই বাড়িতে আমি আনতে চাচ্ছি। কোন বাড়িতে?
এই বাড়িতে? এই বাড়ি কি তোমার? আমার না, কিন্তু আম্মা এতে রাজি আছেন, আম্মা এতে দ্বিমত করেননি। ঠিক আছে, আব্বা এই বাড়িতে আইবো আর আরেক গেট দিয়া তুমি এই বাড়ি থেকে বিদায় হইবা, ঠিক আছে? মানে এটা কি বলছো? এমন ভাব করতেছো যেন কিছুই বুঝো না। সারাক্ষণ রিমির লগে ফুসফুস করতেছো। রিমি তোমার কি পড়ানটা পড়ায় মনে করছো আমি জানি না? না, কি যাতা কথা বলছো? তুমি কি মনে করছো আমি চোখ বন্ধ করে থাকি? হ্যাঁ, কিছু দেখি না, কিছু শুনি না? না, আমি জানি তো আমার নামে কি কি কথা হয় এই বাড়িতে, সব কিছু আমি জানি। ইচ্ছা করতেছে তোমারে গুছাই। কি বললে? তুমি আমাকে খুশি মারবে? আমি না তোমার স্বামী, স্বামীকে কি বলতে হয় না হয় সেটা তোমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছো। ভালো যদি চাও তাহলে আমার সামনে থেকে যাও। তোমারে আমি তালাক দিব। তুমি মাইন্সের কথায় নাচতাছো, হ্যাঁ, নিজের বউরে অবিশ্বাস করো। তোমার তো আমি তালাক দিয়াই দিব। কথা সাবধানে বলো সেমি। স্বামীকে কি কথা বলতে হয় না হয় এটা তোমার জ্ঞান বুদ্ধি সব শূন্য হয়ে গেছে। তালাক সাধারণ কথা না, এটা দিয়ে দিলে একদম হয়ে যায়, জানো? হয় উচিত, তোমার লগে সংসার করা উচিত। তোমার তো আমার আরে তুমি সররিমি, আজকে আমাকে যা ইচ্ছা তাই করতে দাও। কতদিন আর সহ্য করবে? আপনি তো এরকম করতে পারেন না, করতে পারে না, কত কিছু করতে পারেন। কি হয়েছে? ছাড়ো বাবা, খবরদার দুলাভাইয়ের কিছু করবে না। বাইরে, আমার ঘর থেকে বাইরে, আর কোনোদিন আমার ঘরে ঢুকবি না। সেটা তুমি করবার পারো, আমি ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছি। মাগার দুলাভাইয়ের গায়ে আমি তোমার হাত তুলবার দিব না। সব দোষ তোমার, তুমি একদম মাথা খারাপ হয়ে গেছে তোমার। দুলাভাইয়ের ভালোবাসা তুমি কোনো সময় চিন্তাই করো না, অনুভব করো নাই। দুলাভাইয়ের সাথে তো তুমি ঠিক মতো কথাই কও না। আমার বুঝানো লাগবো না, যা বুঝার আমি খুব ভালো বুঝছি। হ্যাঁ, তুই বাইরে, তুই তোর দুলাভাইয়ের নে এই রুম থেকে বাইরে। এই দুলাভাই, আপনি চলেন তো। আপনারা না পরিবেশটা অসুস্থ বানায় ফেলাইছেন। আপনারা অসুস্থ। কে অসুস্থ? আমি অসুস্থ? তুই কথা আমার কই পারলি? অবশ্যই তুমিও অসুস্থ হয়ে গেছো, দুলাভাই হয়ে গেছে। আমি কোথায়? আজ দুলাভাই জানতাম না। ও একলা ছিল কে? তুই যে রুম থেকে আপনি দেখলে অসভ্যের মতো আমি চাচ্ছি বাইটারে চিড়িয়াখানা বানায় না। চক্কর তো সে আরে বাবুরে বলতাম না তো কি করতাম? আর তোর আমি বারবার বলছি না, পুরা ফেলেন কার সিমির হেতি কি আছে সে জানোচ্ছি। ওই ঢাকাই একটা ফ্যামিলির মাইয়ারে আমাকে ঘরের মধ্যে হান্দাই দিয়ে অনেক। কি আল্লাহ তুমি দায়ী, তোমার কারণে সিমিয়া ফ্যামিলির লোকে মেলামেশা করার সুযোগ পাইছে। আরে বাবুরে একলা আর গানের উপরে দোষ দিবি না। আচ্ছা তুইও তো সিমি লোকে মিষ্টত কিনা ইয়াল্লাই তো যে সিমি ওই দুলডিবরে তোর কান্দের উপরে বড় করানোর ব্যবস্থা করে দিতে আসছিল। হয়েছে আর বলিও না, আনলাই ছবি ভালো আছিল। ওরে বাবুরে চোরের মন পুলিশ পুলিশ এর ওই ছবির নাম একসার মুখে আনবি না। ভালো কথা, আই কিন্তু তলাই ওকে মাইয়া দেখছি, ওই যে গোট অ্যান্ড বোটম্যানের মাইয়া। গোট অ্যান্ড বোটম্যান মানে? আরে বাবারে ছাগল নাইয়া গোট মানে হলো ছাগল আর বোটম্যান হলো মানে নাইয়া মানে মাঝি। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো কিন্তু 100% কনফার্ম করিও না। আগে এই দিল্লুবা ঝামেলা শেষ করে নেই, এটা শেষ করার দরকার। এই তীরে মানে কি হেতি কি ঝামেলা করতে আছে? আরে কি আর কম, হেতি তো আরে ছাড়তো না। বাবুরে ছাড়তো না কিল্লাই, হেতের বাপের সম্পত্তি নেই কোনো। হেতি যদি আমাকে ঘরে আয় ব্যাকে মিলি গলায় দড়ি দিয়ে ঝুলন লাগবো। আই তো বহুত আগে সাইজ করি হারা যান, তোর লাই না হারে না। আচ্ছা ঠিক আছে এখন করো, কিন্তু আবার তুমি নিজে বিয়ে করে বসিও, তোমারও তো আবার ধান্দা আছে। কথা একসার কম বল, তুই খালি দেখি যাই কি তোমার উপর কিন্তু দিলরুবা সেটা আছে। এটা আমি জানি, আমি হীরা দি কাজ কাটি। বুঝলাম না কি করবে তুমি? এটা তো জানানোর দরকার নেই তো, যা করি খালি দেখি যা। দিলরুবা বলছে কালকে আবার আইবো। আইতো না একসার আইতো না, তার আগেই সাইজ করি আলাম। আচ্ছা ঠিক আছে, তুমি সিমিয়া ফেলাকে কথা কও। আচ্ছা তুই কথা বলছিস তুই? আরে আই করলে তার উল্টা সিধা বুঝাইবো, তুমি বললে তোমার বুঝাইতে হাইতো না। আচ্ছা ঠিক আছে, আই কথা কম, কোনো টেনশন নেই। চল বাসা খাচ্ছি না। তবে এই কথা করণের লেগে তুই এত রাইতে ফোন দিচ্ছস? তোর তো আমি আগেই কইছিলাম ওই কিন্তু পিছলা আছে। তোর তো বুইলা যাওয়ানের রোগ,
বুঝলা গেছিলি, দেরি করে গেছস, পাস নাই। টাকা তুলতে পাঠাচ্ছি, টাকা তুলবার পারস নাই, আবার বড় বড় কথা কস। না, নিজস্বটাই খারাপ করে দিচ্ছে। আব্বাজান কি ব্যাপার, আপনি এত রাতের বেলা এখানে চিল্লাচিল্লি করতেছেন কেন? আর কোয়েন না আম্মা যান, একজনের কাছে টাকা পাইতাম, ফোন কারণে পাঠাইছিলাম ওই টাকা তুলনের লাইগা, ও তুলবার পারে নাই। এখন আমার জানাইতেছি, আমি যদি ঘুমাই যেতাম, ফোন দিলে আমার ঘুম ভেঙে যেত না, বুক ধরপড় করতো না আম্মা যান। বুঝবার পারছি, যে আওয়াজ পাইতেছি কাল কারো ধরবেন না। ধরুন না মানে দইরে একদম লাগতাম। অন হয়েছে জামাইয়ের খবর কন। ঠিক হয়ে গেছে আব্বাজান। হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। কি যে ভালো লাগতেছে আম্মা জান। আম্মা জান এখন সুখে সংসার করেন আম্মা জান। ওই হালার পোহালার জামাল কদুরে বাদ দিয়া জামাইরে লইয়া দোকানটা সাজান, ব্যবসা করেন। আব্বাজান আপনি তো জানেন জামাল খুদু আমার বিরাট একটা বিপদ থেকে বাঁচাইছে। ওর এই উপকারের প্রতিদান দিবার চাই আমি। আর তাছাড়া রাতের বেলা তো ফার্মেসিতে জামাল কুদুরে লাগবো, আমরা তো আর বইবার পারব না। আচ্ছা ঠিক আছে, তয় ওরে কিন্তু পার্টনার করেন না, কর্মচারী হিসাবে রাখেন। আব্বাজান এইটাও করবার চাইতেছি না, এমন একটা জিনিস করবার পারি, ধরেন আমি আর সদাগর মিলা একটা হিসাব করুন, হিসাব করে প্রফিটে যে একটা পার্সেন্টেজ যদি ওর বেতনের সমান পড়ে না, ওই পার্সেন্টেজ ওরা দিয়ে দেবো, তাহলে ওই নিজের কর্মচারী পাবো না। এইটা ভালো বুদ্ধি বার করছেন আম্মা জান। বুদ্ধিটা আমার না আব্বাজান, আপনার জামাইয়ের। আসলে জামাল কুদুরে লয়া ওর এখন কোনো আপত্তি নেই। তাহলে তো খুবই ভালো কথা। শোনেন আম্মা জান, ময়লা আবর্জনা সাবনের লাইগা ছড়ের দরকার আছে। তো আব্বাজান আমাকে কিন্তু অনেক সওদাগর চাচার ফ্যামিলি থেকে দূরে থাকুন লাগবো। তার কোনো দরকার আছে? আছে আব্বাজান, ওই যে খান বাবা হয়তো নবপুরের রাস্তায় এখন আস্তানা করার চেষ্টা করতেছে, ওটা তো করতে দাউন যাইবো না। আর এটা করতে উৎসাহ দিতেছে আমগো সর্দার চাচায়, মানে ভাইজানের যে জায়গাটা এটা দখল করবার চাইতেছে, ওটা তো করতে দাউন যাইবো না। এটা কি মাইনে লন যায় নাকি আব্বাজান? আপনি ভাইজান রে কোন জলদি জলদি বাড়ি ফিরাইতে, সারাদিন কি মামার বাড়ি পড়ে থাকলে হইব? নিজের ঘর সংসার আছে না, নিজের ঘর বাড়ি ভালো হয়ে পড়ে রয়েছে। আর তাছাড়া এই খান বাবার টেক্কা দেওয়া লেগে আমার ভাইজান রেই লাগবো। আচ্ছা ঠিক আছে, ফোন দিতেছি কালকে নবাবরে। আচ্ছা ঠিক আছে, মেলা রাইত হচ্ছে, এখন যান, সুন্দর মতো হয়ে পড়েন, কারোর লগে এত ফোনে চিল্লাচিল্লি করার দরকার নেই, যান। যাইতেছি, আপনি যান, ঘুমান। এত তাড়াতাড়ি আমার ঘুমাইব না, একটু ছাদে যাবো, খোলা বাতাস খাবো। আসল কথা কইতেছেন না কেন আব্বাজান? রাইত হইলে যে আমি জানের কথা আপনার মনে পড়ে। ছাদে গিয়ে তো হাওয়া বাতাস কিছুই খাইবেন না, আমি জানের কথা চিন্তা করবেন আর চোখের পানি ফেলবেন। কি করুন কোন বুঝা পারি না। আচ্ছা ঠিক আছে, যান, তাড়াতাড়ি আয় পড়েন কিন্তু। আচ্ছা। কিতারে কি বরণের লাই ডাকছস, বলতেছস না কিল্লাই? না খুঁজছিলাম কি কাই তোমার আমার লগে যাওয়ার দরকার নেই, মামা গেলেই হইব। আমি গেলে সমস্যা কি? আর তোর লগে তো আমার জরুরি কিছু কথা আছে, ইয়ানো বলা যাইতো না। জরুরি কথা থাকলে যেন করে ফেলাম, কোনো সমস্যা নেই, এনে কেউ শুনবো না। দিলরুবা যা করছে ব্যাক মামার কারণে করছে। নিজের দোষটা দেখলাম, মাইন্সের দোষ দেখলাম। তুমি ওই মাইয়ের লগে জড়াইলা কি? হ্যাঁ তুমি জানতে না সিমিয়া পা আব্বার উপর রাগ করে এই কাম করছে? আরে দূর মামা যদি ওই হিতির লোকে এই কাম না করতো তাহলে দিলরুবা কিছুই করতো না। এই কোনোদিন শুধরাইতা না, নিজের দোষটা দেখো না, খালি মাইন্সের উপরে দোষ দাও। আই ঠিক আছে আন্দা ঠিক আছে তুমি। আচ্ছা তুই আমার জ্ঞান দিতেছস কেন? তুই নিজে কি ঠিক কামটা করছস? হ্যাঁ এই তুই যে মাসুমকে বিয়ে করছস, এটা তো তুই কি মাসুমরে ভালোবাসস? তো ভালোবাসছস তো।
বাড়ির কারো মতামত আসিল না। শোন, প্রেম ভালোবাসা এগিন পরিবারের মতামত লই হয় না, এটি ঘটি যায়। আরে প্রেম ভালোবাসা সম্পর্কিত বিষয়ে হ্যাঁ, তুই কি পরিবারের কারো কথা শুনছস? শোনো, আমিও শুনি না। অহন আবার আমার দোষ দিতেছো না? অহন কি চিন্তা করতেছো? ছবির ছাড়া তো প্রস্তাব নিয়ে আইছে আমার কাছে, তোমারে ছবি লগে বিয়া দিতেছে। কি? হ্যাঁ, চাইলে অবশ্য করতেও পারো। দিলরুবার সাথে তো ছবি ভালোই গেছে, প্রশ্নই ওঠে না। আমি ছবির বিয়ে করতাম না। দিলরুবা আরে দাম দিব, ছবি আরে দাম দিত না। পুরান ঢাকার লোকজন নতুন ঢাকার পোলাপান পাইলে খুবই খুশি হয়, তোমার চাইতো না। ভালো আত্মীয় স্বজন পাইবো, ফ্যামিলি পাইবো, সেটা তো পছন্দ করবই। আর আরা কি পাবো? হ্যাঁ হ্যাঁ, তো মুখের ভাষাই ঠিক নেই। শুনছি বাপে আবার সর্দার, লুঙ্গি চাইছে কিনা এটাও সন্দেহ আছে। দেখ, মানুষের ডিসক্রিমিনেট করে কথা বলিস না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই আল্লাহর সৃষ্টি। প্রেমিক চিরকালই প্রেমিকার পরিবারের জাস্টিফাই করার চেষ্টা করে। তুই করস নাই? না, আই করি না। আর সব কিছু আসছিল মাসুম রে। এই মাসুম তোরে ধরা খাওয়াই দিছে। তুই কি মনে করছ মাসুম দেশান্তরী হয়েছে? কেন? জীবনেও না। মাসুম বিদেশ যে কোনো জায়গায় যায় না, মাসুম দেশেই আছে। মাসুম কি তোমার লোকে যোগাযোগ করছে? না, যোগাযোগ নাই। যোগাযোগ হলে তো আমি হাতেরে সিলি ফেলাইতাম। তুমি বললা কেমন? বলছি অনুমানের উপরে বলছি। ওই জামানত চাচা মারা যাওয়ার পর তো মাসুমের আমেরিকা যাওয়া অনিশ্চিত হয়ে গেছে। কই মাসুদ ভাই তার বউরে লই গেছে, কিন্তু মাসুমরে লই যায় না। কেমনে লইব? মাসুমের লগে যেসব কথা শুনছি। আচ্ছা বাদ দে, আমি ছবিরে বিয়ে করতাম না। ঠিক আছে, তাহলে ছবিরে না করি তো? অবশ্যই করুম, ডেফিনেটলি করুম। বুঝলামই নাকি? আমি আগামীকালকেই ছবিরে ধরতেছি। ঠিক আছে, ধরো, দেখি কি করতে পারো। মাসুম আমেরিকা যায় না, মাসুম দেশে আছে। আপা গো, আপনার কথা আমি ঘর ছেড়ে দিচ্ছি। আপনি কি করলেন? বাসা থেকে আমার বাড়ি করে দিচ্ছেন। সারা রাত আমি এখানে বসে বসে গেছে ঘুমাইছি। এদিকে মশার কাপড়ে আমার জান শেষ। আমার যদি ডেঙ্গু হয় আমি তো একটু শেষ হয়ে যাবো। একটা মেরে ভালো মুখটা কি মেজা কথা কইছি, কথা কথা হাত দিবেন না। গরিব মানুষ পাইছেন দেখে খালি মারবেন না, এটা আর হইব না। ও মায়ের খাওয়ানোর সময় মনে পড়ে যায় তুমি গরিব, আর আকামগুলো যে করো তখন মনে পড়ে না তুমি একটা গরিব। আর কি মনে করছোস তুই সারা রাত ডাকায় বাইতেছিলি, মুই জানি না মনে করছোস? না থেকে কি করো? আপনি কি মানুষের মতো কাজ করছেন? আমি একটা মাইয়া মানুষ, আপনি আমার রাস্তা নামাই দিয়েছেন। এই যদি করবেন, আপনি আমার নিয়ে আইছিলেন কেন? আমি আমার বস্তি করে থাকতাম, ওটাই ভালো আছিল। তোকে তো মুই বাড়িতে আনছিলাম একটা ভালো উদ্দেশ্যে, তো সব চরিত্র বদলানোর লেগে মুই লই এসেছিলাম। কোনো কাম তো হইলে না, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগাও, ওই বাড়ির কথা এই বাড়িতে লাগাও, চগলখোর। আল্লাহ সইব না, কারণ আপনি জামি ভাইয়ের মনে কষ্ট দিচ্ছেন। আর আপনি যারে ভালোবাসেন সে আবির ভাই, সে তো রিয়া করে বিয়ে করতে চায়। সারা জীবনে তুমি একলাই থাকুন লাগবো। তোর কিন্তু মুখ বেশি বাইরে গেছে। কি বললি? অভিশাপ দিলাম, অভিশাপ। এদিকে আমি তো আসুন না, আমার তো ঠেকা পড়ে নাই। আপনার আসতে বলতে তোর কি সাহস বেশি বাইরে গেছে? হ্যাঁ, সাহস বাড়ছে না তোর? কেমন হইলো তুই মুখে অভিশাপ দিতে আসছ? দিব না। আপনি আমার পেটে লাথি মারছেন, আমার রাস্তায় ফেলাই দিছেন। ঢাকায় খেলা বসে আজকে আমার জায়গা না দিত, আমার কি হইতো? আমার রাস্তা থাকা লাগতো। তুই এখন এখান থেকে বাইরে যাবে, চোখের সামনে থেকে চলে যাবে। যা। যাইতেছি, যাওয়ার আগে খবরদার, খবরদার। আরে মুই পাইয়া লই তারা চাননির ঘরে চাননি, সকাল সকাল আমার মেজাজটাই বিগড়ে গেছে। হ্যালো ইয়াং ম্যান। আরে এই যে ফাইছি আপনারে, আপনি আর আব্বার লোকে ফাইজলামি করেন কিনলে? হ্যাঁ কেডা মুই? হ্যাঁ কোথা দিয়ে শুনছো? হ্যাঁ মুই কে তোমার আব্বার লোকে ইয়ারি মারতে? তোমার আব্বা কি মোর বিয়াই লাগে নাকি দেখার লাগে মুই ইয়ারি মারু? একেবারে মিশা কথা বলবেন না। আপনি আব্বার নাম মস্করা করেন না, আপনি বলেন না আব্বার নাম টুডে স্টুল।
এই কথা হ্যাঁ এই আমি কি হয়েছি এত কইছি মোড়ে ওই আজমল ভেরি ইন্টারেস্টিং নেম টুডে স্টুল এই খবরদার বললাম নাম ধরে আমি খবরদার ফারদার আপনি আর আব্বার নাম লই মশকরা করবেন না সবাই মিলে অন্য মানুষের ক্ষতি করতে গেলে না নিজের ক্ষতিটা সবার আগে বেশি হয়। আমি দুলাভাইরে তোমার কাছে পাঠিয়ে দিতেছি, দুলাভাইয়ের লগে কথা কইয়া এক লগে বাইরে যাও, বাইরে একটু ঘুরাও। খবরদার তুই ওরে এখানে পাঠাবি না, আর ওরে কয়ে দিস ও যেন আব্বারে নিয়ে না আহে, যদি নিয়ে আহে তাহলে ওরেও আমি এ বাড়িতে খেদাই দিব। জামাই কোনো মেইল আছে ওর কাছে উঠতে উঠতে জারি খায়, এর মধ্যে আরেক কাম করে ফেলাচ্ছে, রিমির লগে সম্পর্ক করছে। আমার মায়েরা এইসব কাম কখনোই করবো না।